মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর ড্রাগ কার্টেল সিজেএনজির প্রধান নেমেসিও ওসেগুয়ারা সার্ভান্তেস ওরফে এল মেনচো সামরিক অভিযানে নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো মেক্সিকো জুড়ে রণক্ষেত্র তৈরি হয়েছে। 20টিরও বেশি রাজ্যে কার্টেল সদস্যরা অগ্নিসংযোগ ও নাশকতা শুরু করেছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় আচ্ছন্ন মেক্সিকোর জনপদ। লাতিন আমেরিকার এই দেশটির অপরাধ জগতের মুকুটহীন সম্রাট এল ম্যানচোর পতনের পর শুরু হয়েছে নজিরবিহীন তাণ্ডব। বিশেষ সামরিক অভিযানে প্রাণ হারান এই কুখ্যাত মাদক সম্রাট। মেক্সিকান স্পেশাল ফোর্সেস এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ পরিকল্পনায় টেপালপা শহরের এক দুর্ভেদ্য আস্তানায় দীর্ঘক্ষণ চলে বন্দুকযুদ্ধ। সেখানেই গুরুতর আহত হন এল ম্যানচো। পরে হেলিকপ্টারে করে সরিয়ে নেয়ার পথে তার মৃত্যু নিশ্চিত করে কর্তৃপক্ষ। কার্টেল নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে দেশজুড়ে নার্কো ব্লকেড বা মাদক অবরোধ তৈরি করেছে কার্টেল সদস্যরা। অন্তত 20টি রাজ্যে হাইওয়েতে বড় বড় ট্রাক ও বাস আড়াআড়িভাবে রেখে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। ফলে থমকে গেছে যোগাযোগ ব্যবস্থা। পর্যটন নগরীগুলোতেও ছড়িয়েছে আতঙ্ক। এয়ার কানাডা ও ইউনাইটেড এয়ারলাইন্সের মতো আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। সিজেএনজি বাহিনীর হামলায় এখন পর্যন্ত বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হলেও রাজপথ এখনও কার্টেল বন্দুকধারীদের দখলে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।